খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আর আপনার কারণে আমার বিটে যে কি চলতেছে এটা যদি আপনি জানতে পারতেন তাহলে আপনার ভিতরে থরথর করে কাঁপে উঠতো খালা। ওমাগো তুমি কি আমার কোন করবা নাহি? আমরা স্যারে তো একটা চাকরি করতে পারে। কি এর চাকরি? বাব্বাই এটা আবার কি চাকরি? আপনার তো মনে পরিবার নাই না? না 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 না, আমি সিঙ্গেল, আমি একলা। পরিবার আসলে আগে ডিভোর্স হয়ে গেছে, আমি কিছু নেন হুদে আল্লাহ। আমি কামাইলা পরে ধর, ওটা বাটপার, ও আমার লাগে বাটপারি করতে রে মার। এর কাছে থাকলে মন খারাপ করে তাও নি জানা। যা সর সামনে দিয়ে যা, সর যাইয়া সুন্দরভাবে করি বানাই লইয়ে যা। চিনি সারা কইলাম মানে এগো লইয়া আর পারি না খালাম্মা, বুঝছেন? আচ্ছা সরো ওকুলে যাও। এটা চুল থোয়ার মতো জায়গা নাই এমন ভাবে বয়। খালাম্মা লাইলার অবস্থা কি কেমন আছে? লাইলা ভালোই আছে। তুমি হের পিছে মান্দার আড়াল লাগিয়ে তাও কাম হয়ে ফরতারে। ফরিদ কিন্তু কি ফরিদ কিন্তু কি খালাম্মা? ফরিদ কিন্তু তোমারে, আচ্ছা তাও বাদ দাও, তুমি লাগিয়ে তাও। আমরা যদি আমার এই ব্যাপারটা একটু দেখতেন খালাম্মা। দেখবা কিন্তু আমার ওখানে তোমার একটা কাম করে দাও লাগবে। না আমি আপনার কাম করিয়ে দেবো, যেটাই আপনি দেন, কিন্তু খালাম্মা লাইলার বিষয়টা যদি আপনি একটু আমার ওই কামটা করতেন। করবা মিত্র, তোমার চাচার কাছে তো সব শুনলাম, বেদনার কথা, নেপাল মন্ডলের কথা। তা শুনলে তো শুনছি, মানে কি ধরনের মানুষ কতটা নিচে নামতে পারে একবার চিন্তা করে দেন। এই নেপাল মন্ডলের বকর চক্কর ভাই এইটার আমার ধরাই দিয়ে এইবার অর্থ সম্পদ এটা লুটতে খাইতে চাই উনি। মানে মানুষ কত বড় লোভী, এটা কোনো কথা? তোমার শাশু তো ঠিক কাজ করছে। ফিটিং দিয়ে দেশ হে কইতেছিলে, হ্যাঁ দেখুন, হে কোক সমস্যা না, আপনার গপ আপনি কই, আমি কি কই তার বাম আপনারটাই ভালো হইব, আপনি কই। আচ্ছা তাই আমি কইছি, এই যে নেপাল মন্ডল, এই নেপাল মন্ডল আছে আমাকে আব্বার নৌকার মাঝি, যে এত টাকা পয়সা সয় সম্পদ স্কুলে জানো। একবার আমাকে আব্বার নৌকার ওই সে সাগরে গেছে, যাই হেই নেবো সে একটা ডাকাতির নাটক সাজাইছে, সাজাইয়া নিজের নৌকা নিজের ভাই লই এনতে পলাই গেছে, যাইয়া হেই দে এত কিছু সম্পদের মালিক হইব। তো ওনার মারিয়ালাও নাকি তোমরা? আরে মারার তো নতুন নতুন টেকনিক আছে। এই যে তোমার চাচা যে টেকনিকে টেহা নিতেছে, এইটা করলাম একটা মারার টেকনিক। আমরাও করবা, আমরা টেহা লইয়াম, টেহা লইয়া নাম একটা বৃদ্ধাশ্রম বানায়াম, এই বৃদ্ধাশ্রম চালায়াম আমি। কি করেন খালাম্মা? এত বছর বিদেশ করে এখন আপনি বৃদ্ধাশ্রম চালাইবেন? আপনার না পোলা আছে? তা তো ফুলা আছে, আমার মন চাইলে আমি ফুলার লগে থাকতাম পারি, কিন্তু কিন্তু বুঝলি খালাম্মা, প্রবাসী একটা সমস্যা কি, যখন বিদেশে থাকে তখন নিজের দেশ মনে হয় বিদেশ, আর যখন দেশে আয় তখন আর আগের মতো অবস্থান থাকে না, মানে শান্তিতে থাকে না, বুঝলেন? আচ্ছা এখন তুমি কামের কথা আয়ো, তুমি কিছু টেহা আমরা হেলার কাছে তেলে মিশামিশি একটা বউ না সাজাইয়া টেহা নেই। খালাম্মা আমার এই ব্যাপারে ক্ষমা করা লাগবে। মানুষ ঠকাইয়ে টাকা পয়সা এটা আনাটা আমার পক্ষে আসলে হইবে না, এটা আমি পারবো না। এটা আমারে মাফ করিয়ে দেন খালাম্মা, এটা অবৈধ হইবে, এটা বৈধ হইবে না। আরে তুমি তো আমার একটা শর্মের মধ্যে ফালাই দিলা। না শর্মের কিছু নাই খালাম্মা, টাহা আপনার যখন বৃদ্ধাশ্রম করার নিয়ত করছেন আল্লাহ নাম লইয়া, টাহা আমি দিব, টাহা তো আপনার ময়মুর দয় আল্লাহ পাক আমার কম দেয় নাই, ব্যাংকে আছে টাহা, অটো বাড়তে থাকে, দিমু মানে আমি। বাবা কি কইতাছ রনি, তুমি কি মন থেকে কইতাছ?
খালাম্মা আমি যা কই বাবা মন দিয়েই কই, আমি মনের বাইরে দিয়ে কিছু কই না, হয়তো আমারে আপনি ওইভাবে করে চেনেন নাই এখন। আবার সত্যি বলতে কি আমার ভাইকে অনেক ভালো। আব্বা বুকে আয়, আমার ভাই নিয়ে রয়েছে, আর মন দিল সব ভালো। স্যার পগায় বুঝছেন এখন। তুমি চুপ থাও, তোমার আমার পগা লাগবে না, তোমার অভিনয় আমি ভালো বুঝি। আর আরেকটু সময় দিলে আমি কান্দ লাগবে আমার ধরে বুঝছেন, পানি অটো আইয়েই থাকে। এখন খালাম্মা এখন যাই যা হোক, কারণ আপনি কিন্তু আজকে আমার লাগে খাইলে এবার জন্য যান যাইবেন। দেশ দিয়ে কাটালি সিঙ্গুরি আর চাম্মু সিঙ্গুরি পাঠাইছে, এই ওই কেলার মোর সাইড দিয়া সুন্দরভাবে ভাসছে, একটা অন্যরকমেরই টেস্ট হইবে। কারণের কথা কোন লাগে, আমি তো খায় যাই রান্না কত দূর হইছে ওই ওরা রাখতে আছে। আর খাইয়ে যাইবেন কি, আজ তো থাকবেন, সমস্যা কি থাকবে কি হাজির বাচ্চা, কালে জন্মের তারে বিদায় দিয়ে দেব। আচ্ছা এই কর, তুই যাই দেখ রান্না কত দূর হয়েছে, আমরা আইতেছি পর। ফুলদারে না হেডদারে ঘন ঘন ধরেন না, বিপদ কোন সময় কি হয়, উনি মানুষ ভালো না। ফারাক বেশি কথা কয়, ফুলের ঘেরান আছে এখন, আছে অন্য ফুল লইয়ে মনে আবার। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাইয়া কি করে এখানে? আর ইউ ব্লাইন্ড? তুই চুয়ে দেখতেছিস না আমি কি করতেছি? এনে দাঁড়ায় আছি, তুই দেখতেছিস না? ভাইয়া এখানে দাঁড়ায় থাকলে তো হবে না, আব্বা তোমাকে খুঁজতেছে। আব্বা কেডা? আনা আবুকা, আমি হইলাম তোর বাপ। হাই বেটা, তুই আমার কি আর বাপ? থাপড়ায় কিন্তু ঘুরায় পাগল বানাইলাম। ফাইজলামি করার সময় লগে মাথা মাথা কিন্তু নষ্ট হচ্ছে। যা কালাম ফারিক আবুল সারিম, এই একদম বাজে কথা কবি না। আমি কিন্তু তোর খুব কড়া বাপ, আমি কিন্তু শাসন করতে পারি। যদি বেশি কথা কস মাইরও দিবার পারি। দুরু ভাই, আপনারা জানতো মন মেজাজ ভালো নাই, মাথা মাথা কিন্তু গরম আছে। আপনারা আপনাকে নিজেকে কামে জানতো ভাই। আমি আমার কামে আছি, পোলা শাসন করা এখন আমার কাছে অনেক বড় কাম। একদম দেবদাস দিওয়ানা হয়ে গেছো। একটা মেয়ে শেখা দিচ্ছে আর এদের লেগে তুমি বনে বাজারে ঘুরে ঘুরে বেড়াইতেছো আর বিড়ি খাওয়া ধরছো। আমি আবার কখন বিড়ি খাইছি? এই মিছে কথা কবি না, তোর ছোট ভাই দেখছে তোর বিড়ি খেতে। কই না তো, আমি তো বিড়ি খাওয়ার কথা কই নাই আব্বা। ভাই দেখছো তো বেটা। আব্বা তুমি কেন মিছা কথা কইতাছো? আমি তোমারে কোন সময় কোনোভাবেই বিড়ি খাওয়ার কথা কিন্তু কই নাই। এই ব্যক্তিও মায়ের খাবি। হ্যাঁ ঠুট দেখলেই বোঝা যায়, হ্যাঁ বিড়ি খাইতে খাইতে শরীরে কি করছে দেখ, ক্যান্সার বানাইছে। তুই আমার চেয়ে বেশি বুঝছ বেটা। এবার বড় ভাইয়া তুমি কিছু কও আব্বারে। ভাই আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, ইন দিস ভিলেজ পিপল অল আর ম্যাড। আমার বুঝ হয়ে গেছে, আমার আর কিছু করার দরকার নেই। না না তুমি এটা এই থামেন, বহুত নাটক হয়েছে, বহুত ফাইজলাম হয়েছে, অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। মুরব্বি টুরব্বি কারো করবো না, কিন্তু থাবরা পাগল বানালে। ভাই আপনি আমার কেটা পাঠাইছে? কেটা পাঠাইছে? আমার বাপ শাস্তে আর ভাই শাস্তে? না না না, আমগো কেউ পারাহে নাই। মানে কথা হচ্ছে কি, ওই মনু আছে না, মনু কইছিল তো এই লিগে আর কি আমরা। মনু কি কইছে? মনু কইছিল আপনি একটা পরিবার সংকটে ভুগতেছেন, আপনি বাপ দরকার, একটা পরিবার দরকার, ভাই দরকার। আমরাও কেরম পরিবার সংকটে ভুগতাছি। এই লোকজন আমাকে দেখলে কোনোভাবে বুঝতে পারে না যে আমরা বিচার এজেন্ট। সবাই ভাবে আমরা বাটপার, চোর, সিটার। তাই ভাবলাম বাইরে মানে আপনারা কেমন ফাইজলামি করতে আইছেন? আপনারা জানেন না আমি একটা ইতিম পোলা, আমার বাপ নাই মা নাই। এই বিষয়টা আমার জন্য কতটা কষ্ট করে এটা একবার বুঝছেন? আমার বাপ মা না থাকাতে আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে। কারণ কি, আমার বাচ্চা কাচ্চা হইলে তার পরিচয় নাই, তার দাদা দাদি নাই। আপনারা কেন এই কাজটা করতে আসছেন আমার সাথে? এই বিষয়টা আমার জন্য কতটা ট্র্যাজেডি একবার আপনারা বুঝেন, একবার ভাবছেন? না আসলে আমিও ভাবতেছি। তো যদি ভাই ভাই থাকেন তাহলে কেন করতে আসছেন এই কাজটা আমার সাথে? আপনারা কি একবার ভাবলেন না আপনাদের এই কাজের কারণে আমি অনেকটা কষ্ট পাবো? অন্তত পক্ষে আপনারা বাটপার হন যাই হন, আপনাদের তো আমি পছন্দ করতাম। আপনাদের কাছে এটা আমি আশা করি নেবে, খুবই কষ্ট পাইছি ভাই।
আসলে কেমন হইলো রে? তো ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে আসলে আমরা যেন জান এখানে একটা টেরফা লাগি বাস চিন্তা করছেন। এ রনি, এই এদিকে ভাই, শিগগিরই ওই দোকানে যাওয়া লাগবে। তপনের আনতে যাই দেখে লবণ নাই, আর লবণ লই যাওয়া লাগবে। বাড়ি 2 জন মেহমান বইয়ে রয়েছে। দৈরালো, তোর বাড়ির মেহমান আজকে আমি হয়ে গেলাম। সমস্যা নাই, কোনো ওয়েলকাম। আরে এলিগে তো কাছে দাওয়াতটা দিবি নাকি দূর থেকে দাওয়াত দিবি? এত বড় অসামাজিক কবে হয়েছ? কাছে বেটা। ওরে ভাই, আপনি আছেন ভাই, এমন ভাবে কথাবার্তা বলেন। আচ্ছা যাই হোক, আপনার দাওয়াত আরে লইয়েন, লাইলারে লইয়েন, লাইলারে লইয়ে খুশি হবো। লালারা দাওয়াত দিলে খুব ভালো হয়, তাই না রে? ওয়াও ফরিদ ভাই, আপনি যে ওটাও খাওয়া শুরু করছেন, আপনার ভিতর তো ভালো আধুনিকতা ঢুকে গেছে দিনে দিনে। তাহলে হাসনারও কই দিন নাকি? হ্যাঁ দেন, কইয়ে দেন। ফরিদ ভাই, আপনি আমাকে চেনেন না নাকি? আমার গায়ে বরিশালের রক্ত, আমাকে দিলটা কত বড়, এটা কি নতুন কওয়া লাগবে? তোর দিল অনেক বড় না রে। ফরিদ ভাই, ওকে আপনি আদালেন দি কপাত করে আবার চোখ ঘুরাই ঘুরাইছেন। তোর দিল এত বড় যে তুই আমার বোনটি বিয়া না করে বউ বানায় হালাস না? সমস্যা কি? তাইলে আমার লাগে বিয়ে দিয়ে দেন, আমি বউ বানাইয়া নাই। তোরে কিন্তু আমি পাড়ায় গাইলালাম, তুই আমার চিনিস না। কোন সাহস তুই আমার বোনটি বউ কস? চাচা শালা একটা কাম করছে না? কি সে বলছে কি? তোর টাল মেটাল চাচায় কি করছে জানোস? সব জায়গায় ছড়াই বেড়াইতেছে তুই আমার বন্ডি বিয়ে করে ফেলাইছস। আমাকে বাইত গিয়া ব্যাগ জায়গায় পাবলিসিটি করতেছে তখন 2 জনের মধ্যে আলাদা করতে। এই তুই কি আমার 10 লাখ টাকা দেন মোট ধার্য করে আমার বন্ডি বিয়ে করছ? স্ট্যান্ডেলটা বাইরে ইয়া। এই স্যান্ডেলটা আমার বাইরে নেবে না, বাইরেই তুই বরে। শালা একটা এটা ঝামেলা বাজাইছে। সেই এমন উদ্যোগ শুরু করছে, আমি তার একটা মিথ্যে গল্প বলছি। সেই মিথ্যে গল্পটা সে বাস্তবে নিয়ে সে চারিদিকে যে এইরকম ডলফিনে বেড়ে আমি বুঝতে পারিনি। আমি আমার চাচার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে এক্সট্রিমলি সরি। এখন তো আপনি দাওয়াত খাই যাইবেন না মনে হয়। তোর এক্সট্রিমলি সরির গোষ্ঠী আমি কিলে, তুই আমার চিনস না? তোর চিনাস আমারে না? তোর একটা স্ট্র্যাটেজি চালু করছো তো, হ্যাঁ তোর পলিসি আমি বুঝতেছি না রে। তোর চাচারে দিয়ে প্রভাকাণ্ড ছড়াইয়া তুই সব জায়গায় পাবলিসিটি কইরা বুঝাই দিতে চাইতেছস যে আমার বোনের লগে তোর একটা ভালো সম্পর্ক আছে, তোর বিয়া করা এঙ্গেজমেন্ট করা এক ধরনের বউ। এটা করলি ব্যালেন্সে চলে আইবো, এটা করলি লায়লা তোর হয়ে যাবো গা, এমনি এমনি সব জায়গায় ছড়াই যাবো গা লায়লা তোর বউ না রে। ভাই আপনারা একটা কথা কই, আমার মেধাটা যদি আপনার দ্বারে থাকতে তাইলে আপনি এরকম কথা কইতেন না, আর আপনার ব্রেনটা যদি আমার দ্বারে থাকতে তাইলে আপনি যেটা কইছেন এইরকমই আমি কথাটা কইতাম, বুঝেন নাই? আর এইরকমই ভাবতাম আপনার মতো। আমার ব্রেন কি রে তাইলে? ধরতে পারেন এক প্রকার নষ্ট ব্রেন। নষ্ট ব্রেন না রে, ঠিক মতো কাজ করতে আসে না। আমার ব্রেন নষ্ট। আমি কারো বউরে জড়ায় ধরি রে, হ্যাঁ? আমি কারো বোনকে বিয়ে না করে কই সে আমার বউ। আমার কি নুনের ভাত খুনে গেছে। তোর এক চাচায় পাগল, সে সব জায়গায় ছড়াই বেড়াইতেছে লায়লা হচ্ছে তোর বউ। আবার কি করছে জানোস না? সে আবার আমার খালার কাছে গিয়ে কইছে এই বিভিন্ন কথাবার্তা। তুই আবার আমার সেই পাগল খালারে দাওয়াত করছ। এক পাগল হয়েছে তোর চাচায়, আরেক পাগল হয়েছে গিয়া আমার হচ্ছে গিয়া খালা। তার মানে 2 পাগলে তুই বাড়ির জায়গা দিছ। তোর উদ্দেশ্য আমি বুঝছি না রে, আমার বেড়ে নষ্ট। ফরিদ ভাই, আমি আপনার একটা কথা কই ভাই, আমি আমার এইরকম কোনো বাজে কোনো উদ্দেশ্য নাই, আর এটা আপনি ভালো করেই জানেন। আমার প্রেম ভালোবাসা যাই যে আমি আমার মতো করে আমি পবিত্র মনে করি। তো আমার চাচা এই মাইন্ডের ভয় একটা আকাম করছে, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই ভাই। আপনি এটা নিয়ে আর সামনে বাড়াইয়েন না। আর ওই দাওয়াতে তো যাইবেন না, এই পরিবেশে আপনি নাই। ঠিক আছে, আমি যাই, ওগুলো লবণ আনা লাগবে। কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, কোথায় কেউ আছেন? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। কারে দরকার? যদি বলি যে আমি আপনার কাছে আইছি, আপনার দরকার, বিশ্বাস করবেন? না, বিশ্বাস করবো না। হ্যাঁ, এলিগে তো কই না, আমি জানতাম তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি তো ঠিকই আপনার কাছে আইছি। আমার কাছে তো আপনার কোনো দরকার থাকতে পারে না। ভাবি কি ডরাইতেছেন নাকি? ধরনের কিছু নাই তো। আমি এলাম পৃথিবীর বুকে সবচেয়ে চেপ মানুষ। চেপ কি? চেপ 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 মানে হচ্ছে যে ধরেন নির্ভয়ে যে কোনো কথা বিশ্বাস রেখে আমার লোক কথা কইতে পারেন আপনি। এই, আপনার সাথে আমার কোনো কথা কোনের প্রয়োজন নেই। আপনার যদি কথা থাকে তাহলে কোন। আচ্ছা, আমার কথা কই, আমি আসলে আইছি খালার কাছে দেখা করতে। খালা কোনো? খালা নাই, বাড়িতে নাই। বাড়িতে নাই? সমস্যা নাই তো, তাহলে আমি বই। হ্যাঁ, খালাইলে আমি পরে দেখা করে দেয়। আপনি চাইলে কিন্তু আমার সার পানি খাইতে পারেন।
তবে ওই চার লগে 2 মিনিট একটু বাড়াই দেন, আমার একটু বেশি বেশি লাগে। ওই যে কথা কইতে অনেক আমার এনার্জি খরচ হয়। আসলে বেশি কথা কোন, এখন না রান্না করার সময়, চা বানানোর সময় নাই। সমস্যা নাই তো, আমি রান্না খাওয়াই যাই। আমার আবার ওই খাওয়াটা কোনো মানা নাই। ধরো একটা বিয়ে খাইতেছি, এর মধ্যে আরো 3টে বিয়ের অফার হয়েছি, দাওয়াত খাওয়ানো আর কি না, আমি কিন্তু খাইতে পারবো, আমার পেটে জায়গা আছে অনেক। পিকাটা রে ভাইয়া আইসুন, আসসালামু আলাইকুম, আমি মনু। তোর চিনছি তো, হ্যাঁ পরে কহ। হ্যাঁ পরে হইতেছে আমি আসলে ওই এসেছি কালার সাথে দেখা করতে, কালার নেই তো, পরে ভাবি আমাকে একটু সময় দিতে হবে। এই মিয়া, আমি কখন আপনার সময় দিতেছি? হ্যাঁ, ফালতু কথা কয়। বুদ্ধি মজা করছি আর কি, মানে আমি আর কি ওই ভাবির লগে একটু খারাপ গপ করতেছি। তুই হাক করস নাই? পিঠটা কি খুব চুলকাইতেছে? ওই ভাই জান, আপনার ফিরিকে চুলকানি বারে মাসে আমি একটু জানা দিয়াম জানি। এই চুপ কর তো। আচ্ছা, ইদানিং তুমি আমার পিছনে খুব লাগতেছো, হ্যাঁ সমস্যা কি? এই একটা সমস্যা, মানে কোনো বেড়া যদি সুন্দরী বউ থাকে সারাক্ষণ টেনশন, সন্ধ্যা পর্যন্ত চোখে তাকায়, মানে এটা তো একটা কি একটা যন্ত্রণা ভাইয়া। মানে বউয়ের আশেপাশে কোনো বেড়ারে দেখলেই সন্ধ্যা করে আর কি ছাট করে উঠে বুকির উঠতে, ভাইয়ের মনে যন্ত্রণা আছেন তাই না? আচ্ছা কোন সিদ্ধে তোর ভয় রে? তুই বিয়ে করছিস কয়টা? একটা করছি না। একটা যদি না করে থাকস, সুন্দরী বউ থাকলে ঝামেলা আছে, তুই জানছ কেমনে? এই আপনি যান তো, যান পরে আসেন, যান। আচ্ছা বুঝি, কিন্তু আপনি একটু ঘরে যান, আমি ভাইয়ের লগে একটু কথা কই। ভাইয়া কি তো কয়াম, মানে এই গ্রামে আমাদের মতো একটা মানুষ আমি পাইছি না। আরে বাপরে বাপ, তো যোগ্যতাপূর্ণ একটা মানুষ সামনে, আমার একটা কথা আমি আসলে জানাতে চাই। তেলের গ্যালনটা নিচে ফেলা, কি এমন কথা কবি যে তোর এমন তেল দেওয়া লাগতেছে? আমি আদিলে বিয়ে করতে চাই। রে বাবা রে, তাই নাকি? জি ভাইয়া, এর জন্যই তো আমি বাদামের মতো আপনার গ্রামে ফিরে আছি। আমার ছোটবেলার থেকে একটা স্বপ্ন যে আমি একটা পরেন মায়া, মানে বিদেশি মায়ের আমি বিয়ে করাম, বিয়েটা করে আমি বিদেশ চলে যাই। এর লিগে তো ওই যে বকুল রে আমি, মানে বকুল বাচ্চাকে আমি বসে মেনে নিচ্ছি খালি এটার জন্য। কারণ খালি আপনারা যদি একটু হেল্পটা করে দেই না আমার, তাহলে আমার বিয়েটা হয়ে যায়। টাকা পয়সা লাগবো? আমার টেয়া পয়সা, ওরে বাপরে বাপ, অনেক টেয়া পয়সা আমার, আমার কোনো অভাব নাই। আমার খালি আমার একটু হেল্প লাগবে, মানে আমার ওই আহেলে খালি প্রস্তাবটা দিবেন। এই তুমি আইবা? আপনি জানি না, পরাবার জানালে আমি বই। আপনি এখনো যান নাই? যান। যাই না, আমি এনে আসো তো। আমি খেলার সাথে দেখা করে যাইবা আমার কি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবার পান টান কিছু খাইবেন? ভাইজান, আমি তো পান খাই না। হ্যাঁ ভালো হয়েছে, পান না খাওয়াই ভালো, এই সমস্ত আজে বাজে নেশা না করা খুবই ভালো। তাই দুগ্গ চাল গজা মোমোহে দেবেন। ভাত খাইছি, পরে খাই এমনি তাও। ভাত খাওয়ার পর খালি মুখটা কেমন কেমন। কত মজার মজার খাওয়া খাইলাম। হ্যাঁ আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ও ভালো আছি। এই রনি, রনি, রনি। হে আইবো। আচ্ছা, তুমি যে সেদিন যে আকামটা করলে, এরপরে তোমার আর কোনো খোঁজ খবর নাই, ঘটনা কিতা? আপনি কোন আকামের কথা কইতেছেন? আমি তো সারাদিন অনেক আকাম করি। আরে এই দিন যে হাসনারে তার স্বামী ফরিদ সম্পর্কে কি কই আইলা, হ্যাঁ এটা কি পরে কি তুমি ফরিদের কোনো খোঁজ খবর লইছ? ও আল্লাহ গো, দেখছো কারবারটা, আমি তো ভুললেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ফরিদ কি কেসানি দিছে? কেসা দিত না, এই কথা শুন না কোনো বউ কি জামাইয়ের আদর করবো? ভুল হইছে, আমি আজকে যাই ওগো ঝামেলা মিটমাট করে দিয়া মনে। হ্যাঁ রনি, এই রনি। আরে আল্লাহ, কেডা? এই বাবু, তুমি একটু আগে আইতে তো আমাকে খাইতে পারতা। কিলিকে ভালো মন্দ আয়োজন করছস মনে হইতেছে? না ওই রকম না, এমনি ওই খালাম ভাই আইছে। ফুলাও, কুরমা, রুট আর মালাইয়ের মধ্যে সুবান দিয়ে দিতে রাঁধছে, এটার নাম জানি কি? কুপ্তা 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 কুপ্তা। ও তা আমার যদি এত খাওয়ানোর ইচ্ছা থাকতো তুই একটা ফোন দিলেই তো আমি আয়া পড়তাম। হ্যাঁ এখন একেবারে সামনাসামনি দেখে কইতেছস না, নাকি তো গো কম দামি ফোন দিয়া আমার আইফোন 16 প্রো ম্যাক্স এ ঢুকে না ফোন। ওরে পাগল, সমস্যা কি? খাবার আছে তো। এ তপন, এ ওই রুমা বাবুর লাগে টিফিন কেসের বাড়িতে ওই খাবার লা।
চাচি আমারও দিয়ে দিস। চাচি আমারও দিয়া দিস। বকুলে কি খাইবো? আমরা বাড়িতে আছি মোটে 3 জন, তা আমরা 2 জন যদি খাই, বকুলে কি আমাকে খাওয়ানোর দিকে চাই থাকবো? সমস্যা নেই, এই আরো একজন আর্তা দে, আরো একজন আর্তা দে। এই রনি, চল তো চল, আমার লগে চল তুই। ওই টিয়ার বাড়িতে যাইতে বল, টিয়া বেশি বাড়াবাড়ি শুরু করছে। না বাবু, এর ভিতরে আমাকে ঢোকা উচিত হইবে না, এর ভিতরে আমাকে ঢুকলে বিষয়টা আরো খারাপ হইবে। আচ্ছা কত, তোরা কি আমার পাগল ভাবস? পাগল না, বিষয়টা অনেক হড হয়ে যাবে, মানে তুমি তো অনেক রাগি, বুঝো না বিষয়টা। আমিও কইতাছি তুমি এই বিষয়টার মধ্যে ঢুকো না, হেরারা মীমাংসা করে লাইব। আরে হেরা কবে মীমাংসা করবো না না করবো তার নাই ঠিক, মাঝখান দিয়ে দেখা যাবে যে জাকির পোলাটা মরবো। হ্যাঁ, আমি বাইসা থাকতে আমার চোখের সামনে এত বড় অন্যায় আমি হইতে দিব না। আহারে, ওই পোলাটা চেহারার দিকে আমি তাকাইতে পারি না। আন্টি, আপনি যদি দেখতেন আপনারও একেবারে মনটা গুল্লা যেত। সারাটা দিন কান্না করে রাস্তা খাড়ায় খাড়া। আমি অন্যায় হইতে দিব না, আমি টিয়ারে যাই কেঁচা দিয়া ধরুম। বাবু তুমি ওর মধ্যে যাইও না। ঠিক আছে, তোরা না গেলে নাই, আমি একলাই যাম। কিন্তু আমার জানতেই হইব টিয়া কিলে গল লাগে এমন কথা আছে। আমার চোখের সামনে এত বড় অন্যায় আমি হইতে দিব না। এই দা ভাই, তুমি কিন্তু হুদে জায়গায় তুমি রাগ হয়ে গেছো, এই কারণে আমি কথাটা কইছি। তোরা ইচ্ছা করে খোসায় আমার রাগ বাড়াবি আর আমি রাগুম না, না কি মনে করছিস কিছু বুঝি না? তুমি কিন্তু আসলে বেশি হট। আপনি ওই কথা কইতেছেন? বুঝছি, আমার আর এখানে থাকা ঠিক হইব না। আমি গেলাম আজকে, যে আমি টিয়ারে কি করুম। ওই দেখছো তপন না কত দেরি করে। ওই তপন, দেখি আমি যাইয়া কি কি দেয় না দেয়। হ্যাঁ, একটু ওই ফস পানি আনাও, খাইবেন। কি কইলি বুঝি নাকি? কি কই ডাকলি? কে রে বচ কিলাম, ভুলে গেছেন কা? সেদিন গেলে আমি আপনার নতুন বচ হিসাবে নিয়োগ দিলাম। তুমি যদি আর লগে প্রেম করো, হ্যাঁ তোমার লগে প্রেম করবো, বিয়া করতে যাও। কারণ যখন তুমি তার বিয়ার প্রস্তাব দিবা তখন তার চেহারা পাল্টাই দেবে। তাতে আমাকে বলে লোক একটু দেখা করতে গেছিলাম, তারা ভাই বোনে মিললে এমন ভাবে মানে আমার সাথে ব্যবহার করছে, তারা না ঘাট ধরে বাইর করে দেয় আমার বাড়ি থেকে। নির্যাতিত প্রেমিকদের পাশে আমি মনু দাঁড়িয়েছি। এই জাকির ওরে নিয়ে আনতে বাইরবি। হ্যাঁ, কলম একটা জ্ঞানী প্রেম বিষয় দিচ্ছে। তোকে প্রেম সম্পর্কে কোনো ঝামেলা হইলে হ্যার কাছ থেকে বাসন শুনে যাইস। সবসময় কি খোঁচাখুচি করতেই হয়? এর মানে সুন্দর বউ, এই কেউ খোঁচাখুচি করে ভাই?